তো দেখো এইভাবে তুড়ি মেরে পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা হাঁটিয়ে নিতে পারি খুব সহজ পদ্ধতিতে, খুব সহজ একটা এডিটিং। তো দেখো আবার আমার পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার রিমুভ করে ফেললাম, আবার দেখো রিমুভ করে ফেললাম। তো এইভাবেও তোমরা অল্প সময়ে একদম সহজ পদ্ধতিতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে, তো চলো সেইটা আমরা শিখে আসি। তো চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমের কাজ হচ্ছে আমরা এরকম একটা কিন্তু আমাদের কাপড় নিয়ে নেব, সেই কাপড়েরটা ভালো করে টান টান করে নেব। টান টান করে নিয়ে সেইখানে কিন্তু আমরা ভিডিওর পোজ দেবো বা যেটা করব সেই অ্যাক্টিংটা কিন্তু আমাদের এই কাপড়ের সামনে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে করতে হবে। তো এই কাপড়টা অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে। এবার নেওয়ার পরে তোমরা তারপরে তোমাদের যেরকমভাবে করলে সুবিধা হবে সেটা কিন্তু অবশ্যই এখানে অ্যাক্টিংটা কমপ্লিট করে নিয়ে তারপর নেক্সট কাজ। দেখো এবার ভিডিওর মূল এডিটিং কাজ। তো মূল এডিটিং কাজ করার জন্য প্রথমে কি করতে হবে, এই সাইডে যে প্লাস বটন দেখতে পাচ্ছ, প্লাসে তোমরা টাচ করবে। প্লাসে টাচ করার পরে এখানে তোমরা ফটো ভিডিও দেখতে পাচ্ছ, এরপরে টাচ করবে। এখানে তোমরা যে ভিডিও বা ফটোর সাথে করতে যাচ্ছ সেটাকে তোমরা প্রথমে এখানে সিলেক্ট করে নেবে। তো আমি ফটাফট সিলেক্ট করে নিয়ে আমি এইটা নেব, তারপর দেখা যাচ্ছে আমি আরও নেব, এটা নেব, ঠিক আছে। তো তারপর দেখা যাচ্ছে এইটা নেব। তো আমি দুটো তিনটে দিয়েই দেখাচ্ছি। এবার কি করব, এইখানে দেখো এই ভিডিও রেশিওগুলো প্রথমে অবশ্যই ঠিক করে নেব। রেশিওটা ঠিক করে নিয়ে এইভাবে ঠিক করে নিলাম, এটাকেও ধরে আমি এইভাবে ধরে ঠিক করে নিলাম, ঠিক আছে। তারপরে এইটাকেও আমি আবার ধরে ঠিক করে নিলাম, ঠিক করে নেওয়া হয়ে গেল। নেওয়া হয়ে যাওয়ার পরে আমার যেইটুকু দরকার আমি সেটুকু কিন্তু এখান থেকে কেটে এখান থেকে বাদ দিয়ে দেবো। প্রথমে এই কাজটি অবশ্যই করতে হবে। যদি ভিডিও এডিটিংয়ে যদি একটু উল্টোপাল্টা করো তাহলে কিন্তু খাটাখাটনি বেকার হয়ে যাবে, কোনো কাজ হবে না, আবার নতুন করে সব করতে হবে, ঠিক আছে। তো আমি এইটুকু নেব। প্রথমে এই মেন লেয়ারটা আমার ঠিক করে নিতে হবে। যদি মেন লেয়ারটা ঠিক করে না নিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্টভাবে আমরা রেডি করতে পারবো না, ঠিক আছে। একটু উল্টোপাল্টা হবে, সমস্যা হয়ে যাবে, যার জন্য বলছি। তো মূল লেয়ারটা যখন আমরা এইভাবে সেট করে নিলাম, সেট করে নেওয়ার পরে এখানে ট্রিম করে এইটুকু স্প্লিট করে একটু ডিলিট করে দেখো, মানে আমি এইটুকু দিয়ে এখানে রেডি করলাম। রেডি করার পরে এখানে দেখো তোমাদের যদি ভিডিওর মানে মিউজিক থাকে আলাদা অন্য কিছু কপিরাইট আসার মতন, সেগুলো কিন্তু অবশ্যই এখান থেকে এই ভলিউমে যাওয়ার পরে এগুলো কিন্তু মাইনাস করে দেবে সব, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই এরকম মাইনাস থাকবে যাতে কোনো আওয়াজ টাওয়াজ না থাকে, ঠিক আছে। মানে কপিরাইট কোনো মিউজিক থাকলে সেগুলো সরিয়ে দেবে। এইবার কি করব, আমরা এখানে আসার পরে এখানে দেখতে পারো যে পিপ রয়েছে, এখানে পিপ পিপ পিআইপি পিপ, এই পিপের মধ্যে যাব, আবার যাব। যাওয়ার পরে এবার আমাদের যে মেন ভিডিওটা রয়েছে, মানে আমরা যে অ্যাক্টিং করেছি যাই করেছি, তো সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব। সরি এটা না, এইটা। তো এইভাবে নিলাম। নেওয়ার পরে কী করবো, ভিডিওটা ফুল করে নেবো এইভাবে। এখানে টাচ করলে কিন্তু ফুল হয়ে যায়। তো ফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যখন আমাদের ভিডিওটা রেডি হচ্ছে, রেডি হওয়ার পার্ট পর্যন্ত আমরা এইভাবে নেব, ঠিক আছে। নেওয়ার পরে এইখানে এভাবে আসলাম, আসার পরে এটাকে টেনে আমরা আবার ঠিক করে নেব এই অবধি। এটা সেটিং হয়ে গেল। এবার এটার উপরে টাচ করব। টাচ করার পরে এবার আমাদের ভিডিওর এখানে যেখানে যেখানে দেখবো আমরা ভুল করেছি বা কিছু করেছি সেই জায়গাটাও কিন্তু তোমরা এরকম কেটে বাদ দিতে পারো। বাদ দেওয়ার আগে কি করব, প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, কাট আউট এর মধ্যে আসবে। এটার পরে টাচ করার পরে কাট আউট আসবে, কাট আউটের মধ্যে যাবে, এখানে ক্রোমার মধ্যে আসবে। আসার পরে এটাকে হালকা সামনে এদিকে সরাবে। সরানোর পরে এখানে কম বেশি করে দেখবে একদম পুরো সবুজটা যাতে সরে যায়, ঠিক আছে। গেল। যাওয়ার পরে এবার একবারে যে কাজটি করবে, এটা কিন্তু হালকা একটু দেখতে পাচ্ছ মানে ছবিটা কেমন একটু ভালো না, অতটা ভালো না। সেইটাকে ঠিক করার জন্য কি করবে, এখানে তোমাদের অপশান শো করছে, দেখো আমি দেখাচ্ছি। এখানে অপশান শো হচ্ছে, এই দেখো ফিল্টার, ঠিক আছে। ফিল্টার মধ্যে আসার পরে অ্যাডজাস্টে আসলে আসার পরে এটা হালকা অ্যাডজাস্ট করে নিল। মানে তোমাদের ছবিটা বা ভিডিওটা যদি অতটা সুন্দর না দেখায় সেখানে তোমরা কম বেশি এভাবে করে নেবে, যেভাবে ভালো লাগবে দেখতে। কালার গ্রেডিং তোমরা এখান থেকে কিন্তু সেইভাবে করে নেবে, সুন্দর সুন্দর করে এখান থেকে কালার গ্রেডিং করে নেবে। দেখো মানে একটা প্রফেশনাল ভাব যাতে আসে সেই রকমভাবে আমরা করে নিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু অন্যরকম হয়ে গেল, মানে আমার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অন্যরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এটা তোমরা এখান থেকে তারপরে কি করবে, কাট যদি দরকার পড়ে এখান থেকে কাট করবে, কাট করে যেটুকু দরকার সেটুকু আবার কাট করবে। কাট করে এটুকু ধরো বাদ দিয়ে দিলে, ঠিক আছে। আবার এখান থেকে জুড়িয়ে দেবে, ঠিক আছে। এভাবে জুড়িয়ে দেবে। দেখো এটা চলে আসলো এইভাবে, ঠিক আছে। এবার তোমরা এইভাবে কাজটা করো। এর মধ্যে অ্যানিমেশন দিতে পারো, তোমরা অনেক কিছু করতে পারো। দেখো অ্যানিমেশন দেওয়ার জন্য এতে টাচ করবে। টাচ করার পর এখান থেকেও অ্যানিমেশন রয়েছে, এ দেখো কীভাবে আসবে, ঠিক আছে। এ দেখো কীভাবে আসবে, বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, ঠিক আছে। এটা ইন অ্যানিমেশন, এটা আউট অ্যানিমেশন, এটা কম্বো, ঠিক আছে। এটা লুপ,
মানে কি করবে না করবে, তো বিভিন্ন ধরনের কিছু রয়েছে এখানে, ঠিক আছে। এখানে তোমরা দেখে নেবে কোনটা তোমাদের ভালো লাগে, সেই হিসাবে তোমরা এখানে অ্যানিমেশন দেবে, বা যদি দরকার না পড়ে দেবে না, ঠিক আছে। তো কিছু কিছু অপশান রয়েছে, সেই অপশানগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। অপশান রয়েছে এখানে তোমার, যেমন এডিট করার ইচ্ছা চাইলে এখান থেকে তোমরা এডিট করতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের এডিটিংয়ের ব্যাপার রয়েছে, মার্কস রয়েছে, রয়েছে দেখো, মানে কম বেশি, ঠিক আছে, এগুলো করতে পারো। স্প্লিট বুঝলে, ডিলেট বুঝলে, ফিল্টার বুঝলে। তো ফিল্টারের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছ ফিল্টার, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, কিন্তু এখানে ফিল্টার তোমরা লাগাতে পারো, এইসব ফিল্টার, ঠিক আছে। এই ফিল্টারগুলো তার মধ্যে আবার রয়েছে তোমার, এটা দেখালাম অ্যাডজাস্ট রয়েছে, অ্যাডজাস্ট তোমরা করতে পারো, ঠিক আছে। ভলিউম এখানে কম বেশি করতে পারো, ঠিক আছে। এগুলো গেল। তারপর রয়েছে তোমার অ্যানিমেশন গেল। ক্রপ যদি করতে চাও তাহলে এটাকে তোমরা ক্রপ করে ছোটও করতে পারো, ঠিক আছে। এটা ক্রপ গেল। আরও বিভিন্ন কিছু রয়েছে, দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য এইটুক দিয়ে তোমরা যখন আস্তে আস্তে ঘাটাঘাটি করবে অনেক কিছু আরও শিখতে পারবে, জানতে পারবে। তো যদি কোনো কিছু ভুল করে থাকো সেই ক্ষেত্রে এই তীরে টাচ করবে, ভুলগুলো শুধরে যাবে। দেখো ভুলগুলো শুধরে, মানে আগের পজিশনে আবার চলে আসলো সব, ঠিক আছে। তবে হয়ে গেলে এক্সপোর্ট করে নাও তোমরা, এক্সপোর্ট মানে 2K-তে 4K-তে যেভাবে এক্সপোর্ট করে নাও, করে নেওয়ার পরে ভিডিও তারপর তোমরা তোমাদের টাইম মতন আপলোড করে দাও। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।